আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ আলোচনাটাই অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আমি আপনাদেরকে অনুরোধ করব লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। বিষয়টি হচ্ছে, আপনারা সকলে জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কষ্ট হচ্ছে পিতার কাঁধে পুত্রের লাশ হয়ে যদি প্রথম কষ্ট, তাহলে দ্বিতীয় কষ্ট হচ্ছে এটি যদি সন্তানের মুখে ঘরে খাবার থাকতে সেই খাবারটি সন্তানকে না দেওয়া, এবং সেই সন্তান যদি অন্যের বাড়িতে যে হাত পেতে ভিক্ষা করে খায়। জীবিত পিতা কিন্তু এটি সহ্য করতে পারে না। পারে কি? এখন আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমি একটি পরিবারের একটি ঘটনা দেখে খুবই আশ্চর্য, যে সেটি হচ্ছে যে তার পিতা এই মুহূর্তে, আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে মধ্যবিত্ত মানুষের যে দুরবস্থা চলতেছে এবং প্রত্যেকটা পরিবারে এরকম অবস্থা। তো সেই অবস্থার ভিতর দিয়ে তার শিশুর পিতা তার সকল পরিশ্রম দিয়ে যতটুকু সম্ভব চাউল ডাউল সব কিছু এনে রেখে দিয়েছে। সো তার মা অলসতার কারণে ঘুম থেকে 9:30টার দিকে উঠে এই শিশুকে রান্না করে খাওয়াইতে 4টা বাজে এবং 5টা বাজে, মাগরিবের পরে গোসল করে এবং ওই সন্তানকে সারাদিনে হয়তো একটি বিস্কুট অথবা অন্যথায় হয়তো রুটি কিছু থাকলে এটি দিয়ে খাওয়ায়। তো এটি যখন দেখে একটা পুরুষ, একটা পিতা, যে আমার ঘরে সব থাকতেও আমি কষ্ট করে আনার পরেও রান্না করে এই শিশুটির মুখে তুলে দিতে পারছে না। আপনারা এটাও জানেন যে ছোট্ট শিশুটি কিন্তু এক ক্ষুধা নিবারণের জন্য কিন্তু যেখানে যেই খাবার দেবে সে কিন্তু সে খাবার গ্রহণ করবে, কারণ তার পেটটা ভরার দরকার। সে কিন্তু মান বুঝবে না, তার সে সম্মান বুঝবে। এই শিশুটির বয়স মাত্র 18 মাস। তো 18 মাস বয়সী এই শিশু তার পিতা লক্ষ্য করে প্রতিদিন সকাল 9টা 9:30টার সময় যখন সে তার কর্মস্থলে যাওয়ার আগে সে কিন্তু না খেয়ে বেরোয় এবং দেখে তার শিশুটি অন্যের বাড়িতে দৌড়ায় চলে যায়। যখন হাঁড়ি কড়াইয়ের শব্দ শোনে সে চলে যায়, হাত পাতে শুরু করে। এটি কিন্তু প্রথম দিন তার পিতা দেখলো, দ্বিতীয় দিন দেখলো, সে তেমন কিছু বুঝতে পারি নাই কিংবা মাথায় সেটা নিয়নি, এবং তৃতীয় দিন সে দেখলো যে এই শিশুটি যখনই থালাবাটির শব্দ, অন্যের বাড়ির শব্দ শুনছে, তখন শিশুটি দৌড়ে গিয়ে তার কাছে হাত পাচ্ছে। একজন পিতা সে কিভাবে এই যে অবস্থা এটি দেখে কি সহ্য করতে পারবে? আপনি বলুন, এটা কোন মা, কোন জাতির মা, কোন অবস্থার মা? এই শিশুটিকে কি সে ভালোবাসে না? আমি বলছি না যে সে ভালোবাসে না, আমি বলছি সেও ভালোবাসে। আমি এটাও বলছি যে এই মা তার শিশুটিকে ভালোবাসে, মেনে নিলাম। সো এই শিশুটির খাবারের কষ্ট এটি কি সে বোঝে না? অবশ্যই বুঝবে। বাট তার অলসতা, তার ভিতরের অহংকার, এটি কিন্তু এই শিশুকে প্রভাব ফেলছে। এই শিশুটি যখনই এই জিনিসটা তার পিতা দেখলো যে অন্যের বাড়িতে সে হাত পাচ্ছে, অর্থাৎ সে কথা বলতে পারে না এবং তার ছোট মানুষ হয়তো 2-1টা ভাষা বলি শিখছে, তো সেই শিশুটি যদি হাত পেতে অন্যের বাড়িতে 2টা খাবারের আশায় যদি দৌড়ায় এবং যায় হাত পাতে, তখন এই জীবিত পিতা, আমার মনে হয় আমি প্রথমে একটি কথা বলছিলাম আপনাদের, যে পিতার মানসিক সবচেয়ে বড় কষ্ট এই জায়গায়, পিতার কাঁধে পুত্রের লাশ। আর তার চেয়ে বড় কষ্ট আমার মনে হয় এটি হতে পারে না, জীবিত পিতা এবং সেই পিতার তার সর্বোচ্চ পরিশ্রম করে তার সন্তানের জন্য এনে দেওয়ার পরও সেই শিশুটি অন্যের হাত কাছে যে 2টো খাবারের জন্য হাত পাচ্ছে। এটি দেখে পৃথিবীর কোন পিতা আছে যে সহ্য করবে এবং এই মহিলাকে কটূক্তিমূলক কথা বলবেন না, কটূক্তিমূলক কথা বলবে না এবং গালিগালাজ করবে না? আপনি বলুন, পৃথিবীর কোন পিতা আছে? আছে আপনাদের জানা? এবং এইখানে এই মহিলার কি করা উচিত, আর এই মহিলার কি করা উচিত, ঠিক এই বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই, যে কমেন্ট বক্সে জানাবেন এর সঠিক বিচারটা কী হওয়া উচিত।